এই পৃথিবীতে সব থেকে করুণ দৃশ্য এইটাই, মা জীবিত আছে আর মায়ের সামনে সন্তান মৃত অবস্থায় পড়ে আছে। এর থেকে কষ্টের কিছু হয় না। কিন্তু এই পৃথিবীতে আরো একটা ধ্রুব সত্য এইটাই, প্রত্যেকটা পুরুষকে সমস্ত কষ্টের মধ্যেও তাকে কিন্তু উপার্জন করতে যেতেই হবে। তাহলে এই নাটকের নাম কি? রাইডার্স টু দ্য সি। রাইডার মানে যারা চালক, সমুদ্রে যারা চালিয়ে যাবে, নিশ্চয়ই জাহাজ চালিয়ে যাবে। সমুদ্রে কেন যাবে? বললাম, ব্যবসা করতে। কারা যাবে? এই নাটকটা কিভাবে শুরু হয়? যিনি লিখেছেন তার নাম জন মিলিংটন সিঞ্জ, এবং এই নাটকের মূল থিম কিন্তু নেচার ভার্সেস ফ্যাটালিজম, অর্থাৎ প্রকৃতি বনাম নিয়তি। যিনি লিখেছেন তার নাম এডমান্ড জন মিলিংটন সিঞ্জ। তার বাড়ি কোথায়? আয়ারল্যান্ডে। তাই জন্য তাকে বলা হয় আইরিশ ড্রামাটিস্ট। আর যিনি নাটক লেখেন তাকে আমরা বলি প্লে রাইট। কি বলি? এই বানানটা লক্ষ্য করবে, তাকে আমরা বলি প্লে রাইট। এবং এই নাটকটা কিন্তু একটি ওয়ান অ্যাক্ট প্লে। ওয়ান অ্যাক্ট প্লে অর্থাৎ বাংলায় বলে একাঙ্ক নাটক। ওয়ান অ্যাক্ট প্লে মানে কি? তোমরা যদি কখনো নাটক দেখে থাকো তাহলে দেখবে নাটকে একটা পর্দা আছে সামনে, মঞ্চের সামনে। পর্দাটা কখনো কখনো ওঠে, আবার একটা অ্যাক্ট হয়ে গেলে আবার নেমে যায়, আবার একটা সিন হয়ে গেলে পর্দাটা খানিক বন্ধ হয়ে যায়। তো এই নাটকে পর্দা একবার তো উঠলে একদম এন্ডিং পর্যন্ত আর নামবে না, শেষে গিয়ে নামবে। তাহলে একবারই এই নাটকে আমরা অ্যাজ অ্যান অডিয়েন্স হিসেবে দেখব পর্দাটাকে নামতে বা উঠতে। এই জন্য এটাকে বলা হয় একাঙ্ক নাটক। যে কোনো সিনেমা শুরু হওয়ার আগে সিনেমায় অভিনয়ে কারা কারা আছে তাদের সম্পর্কে জানতে হয়। বাংলা সিনেমায় যেমন থাকে অভিনয়ে দেব, কোয়েল থাকে, তো এই সিনেমায় বা এই নাটকে অভিনয়ে কারা কারা আছে তোমরা দেখতে পাবে। এখানে মরিয়া কে আছে? মরিয়া কে? একটা মায়ের নাম। মরিয়ার 6 ছেলে ছিল আর 2 মেয়ে আছে। এবার ভাই 6 ছেলে ছিল বললাম আর 2 মেয়ে আছে বললাম, কারণ এই মরিয়ার 6 ছেলেদের মধ্যে 4টে ছেলে অলরেডি সমুদ্রের কোলে মারা যায়। আরেকজন ছেলে, তার নাম মাইকেল, সেও দীর্ঘদিন বাড়ি ফেরে না এবং খবর পাওয়া যায় সেও নাকি মারা গেছে। পড়ে আছে কে? একটা ছেলে, তার নাম বার্টলে। কি নাম তার? এই বার্টলেও সমুদ্রে যাবার জন্য নিজেকে প্রস্তুত করছে, কারণ আর তো একটা ছেলেই পড়ে আছে। ছেলেদের জীবন তো বড় কষ্টের। শত কষ্ট হোক, শত রোদ উঠুক, শত ঝড় আসুক, আমাকে কর্মে বেরোতেই হবে। তোমার বাবাকেও বেরোতে হয়, তাই না? তোমার দাদাকেও যেতে হয়। হ্যাঁ, মেয়েরা কষ্ট করে বাড়িতে সংসার সামলায়, কিন্তু বাইরের দুনিয়ার সঙ্গে লড়াই করে পুরুষেরা। তাই পুরুষরা শক্ত হয়, তাকে যেতে হবে, কিছু করার নেই। এবং যাবার সময় মা কিন্তু বারণ করবে, এটা স্বাভাবিক, বাবা তুই যাস না। এই মরিয়ার 2 মেয়ে, একজনের নাম ক্যাথলিন, একজনের নাম নরা ফতিয়ে, না একজনের নাম নরা, শুধু নরা, ফতিয়ে না। একজনের নাম ক্যাথলিন, একজনের নাম নরা। এই অভিনয়ে আছে দ্য ইয়াং প্রিস্ট, একজন অল্প বয়সের একজন পুরোহিত। তিনি মঞ্চে কোনো অভিনয় করবেন না ঠিকই, কিন্তু তাদের জীবনে তিনি অনেক বড় ভূমিকা পালন করবেন। কারণ আগেকার দিনে যে কোনো ডিসিশন মেকার ছিল কোনো এলাকার পুরোহিতেরাই। কারণ সমাজ ব্যবস্থায় ব্রাহ্মণ সবার আগে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, বুঝতে পেরেছো? তো সেই কারণে আমরা নাটকে আসি। তাহলে আমরা কিন্তু নাটকটা দেখছি, তা আমরা মঞ্চের সামনে বসে আছি, এবার আমরা নাটকটা দেখবো। তা মঞ্চে কি দেখছি সেটা আমরা দেখি। আমরা স্টেজ প্রেজেন্টেশনটা দেখব, অর্থাৎ স্টেজে কি কি আছে। অ্যান আইল্যান্ড অফ দ্য ওয়েস্ট অফ আয়ারল্যান্ড,
এখানে দেখো একটা ও ডবল এফ আর একটা ও এফ, যেটা ও ডবল এফ আছে এর উচ্চারণ অফ, যেটা ও এফ আছে এর উচ্চারণ অব। তাহলে an island of the west of Ireland, অর্থাৎ একটা দ্বীপ, দ্বীপটা নিশ্চয়ই কোনো জলের বাইরে, তাহলে জল থেকে কিছুটা দূরে বলে অফ বলা হয়েছে। কোথায়? ওয়েস্ট অফ আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের পশ্চিমী ভাগে একটা দ্বীপবর্তী এলাকা। আমরা স্টেজে দেখতে পাচ্ছি কেমন কটেজ কিচেন, একটা কুড়ে ঘরের রান্নাঘর উইথ নেটস, যে রান্নাঘরে জাল দিয়ে রান্নাঘরের জানলাগুলো বন্ধ করা অনেকের বাড়িতে থাকে। উইথ নেটস বললাম। অয়েল স্কিনস, রান্নাঘরে দেখবে তেল মাখা অনেকগুলো ন্যাকড়া থাকে, নেতা থাকে, থাকে না, কাপড়ের টুকরো থাকে, মা সেগুলো গিয়ে কড়াই ধরে, তাই না, এগুলো অয়েল স্কিনস বলে। স্পিনিং হুইল, তোমরা দেখেছো জাতা কল থাকে আগেকার দিনে ছিল কোনো কিছু পেশাই বা মারাই করার জন্য, স্পিনিং হুইল। সাম নিউ বোর্ডস, কিছু নতুন তক্তা কোথায় রয়েছে? স্ট্যান্ডিং বাই দ্য ওয়াল, দেয়ারের গায়ে দাঁড় করানো রয়েছে। ওই তক্তাগুলো কিসের জন্য জানো? একটু পরে জানতে পারবে, চমকে উঠবে। ওই তক্তাগুলো আসলে কফিন বন্দি করবার জন্য, মানে যখন কবর দিতে কাউকে নিয়ে যাওয়া হয়, খ্রিস্টান ধর্মে কফিন করা হয়, ওই একটা বাক্স মতন থাকে না, ওটাকে কফিন বলা হয়। আচ্ছা, আর কি কি আছে? এটসেট্রাস, ইত্যাদি ইত্যাদি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। ক্যাথলিন ওনার মেয়ে কিন্তু, আ গার্ল অফ অ্যাবাউট 20, তার বয়স কত? প্রায় 20 বছর। ফিনিশেস নিডিং কেক, এই নিডিং মানে ফ্যাটানো, ফ্যাটানো মানে কি? ধরো আমরা কেক বানাবো, তাহলে কেক বানাতে গেলে আমাদেরকে কি করতে হবে? ডিম, ময়দা ইত্যাদিকে এক জায়গায় করতে হবে। তো একটা জিনিস দিয়ে এরকম করে ওইটাকে আমরা গোলানোর চেষ্টা করি না, ওটাকে বলা ফ্যাটানোর চেষ্টা করা। আচ্ছা, পুটস ইট ডাউন, ওইগুলোকে রেখেছিল নিচে, কোথায়? ইন দা পট ওভেন, একটা উনুনের ওপরে, বাই দা ফায়ার, যে উনুনটাতে আগুন ধরানো আছে। এরপরে কি আছে? দেন ওয়াইপস আর হ্যান্ড, তারপরে সে তার হাতটাকে মুছলো। and begins to spin at the wheel, এবং ওই চরকাটাকে ঘোরাতে লাগলো। নরা, a young girl, একটা ওই নরাকে, একটা অল্প বয়সের মেয়ে, puts her head, সে তার মাথাটাকে গলিয়ে দিয়ে কোথায়? ইন at the door, মানে দরজা দিয়ে বাচ্চারা কি করে? কেউ যদি বাড়ি মানে রান্না বান্না করে, ভালো মন্দ রান্না করে, বাচ্চারা দরজা দিয়ে গলাটা দিয়ে, নরা কিছু একটা বলবে, কি বলবে? ও তাকি তাকি রে, নরা কি বলছে? ইন লো ভয়েস, নরা লো ভয়েসে বলছে, where is she, এই কোথায় রে, মানে কে কোথায়? মা কোথায়? ক্যাথলিন বলছে she is lying down, সে শুয়ে আছে। God help her, ঈশ্বর তাকে দেখুক। and maybe sleeping, হয়তো ঘুমোচ্ছে। if she is able, যদি ঘুমোতে পারে, কারণ যে মায়ের 4টে সন্তান বুকের উপরে মারা যায়, সে মা কখনো ঘুমোতে পারে না, তাই ঈশ্বর সহায় করুক যেন মা ঘুমোতে পারে। নরা কামস ইন সফটলি, একদম আলতো পা টিপে টিপে এসছে, কেন? যদি মা ঘুম থেকে উঠে যায়। and takes a bundle from under her shawl, তার শালের ভেতরে একটা বান্ডল ছিল, একটা টুপলি মতন ছিল, সেটা বের করলো। ক্যাথলিন স্পিনিং দ্য হুইল র্যাপিডলি, তাড়াতাড়ি করে হুইলটাকে চালাচ্ছে, যাতে ওই আওয়াজে নড়ার কথা কোনো রকম ভাবে মার কানে না পৌঁছায়। প্রত্যেকটা জায়গা ভালো করে বোঝো শোনারা। হোয়াট ইজ ইট ইউ হ্যাভ, এই তোর কাছে কি ওটা? নরা বলছে, দ্য ইয়াং প্রিস্ট ইজ আফটার ব্রিঙ্গিং দেম, আরে আমি তো যাচ্ছিলাম, ওই আমাদের পুরোহিত তিনি আমাকে এটা দিলেন। ইট ইজ আ শার্ট, একটা জামা, এন্ড আ প্লেন স্টকিং, আর একদম সাদামাটা মোজা। স্টকিং মানে মোজা। ওয়ার গট অফ, খুলে এসেছে বা পাওয়া গেছে, আ ড্রড ম্যান, একটা ডুবে যাওয়া মানুষের কাছ থেকে। কোথায় মানুষটা ডুবে গেছে? ইন ডনেগল, কি নাম?
তাহলে একটা মানুষ ডনেগালে ডুবে ভেসে উঠেছে, তার জামা আর কি মোজা পেয়েছেন তিনি, তাই আমাদেরকে দিয়েছেন শনাক্ত করতে যে এটা আমার দাদার মাইকেলের কিনা। বুঝতে পেরেছো? ক্যাথলিন স্টপস হার ওয়েল। ক্যাথলিন এবার তার ওই জাতাটাকে বদ্ধ করে দিল। কি বলিস? উইথ আ সাডেন মুভমেন্ট, চমকে উঠে, অ্যান্ড লিনস আউট টু লিসেন, একটু ঝুঁকে গেল শোনার জন্য। কি বলিস এগুলো? তাহলে দাদা নেই? আচ্ছা, ইট ইজ আ ট্র্যাজেডি, কিন্তু এটা কিন্তু দুঃখ, আনন্দের নয়। নরা কি বলছে? উই আর টু ফাইন্ড, আমাদেরকে খুঁজতে হবে। বাবা, গ্রামারটা আমার প্রত্যেকটা লাইনেই শেখাতে ইচ্ছে করছে। এই উই আর টু ফাইন্ড এর মানে হলো তে হবে, মানে আমাদেরকে দেখতে হবে। উই আর টু গো টু মার্কেট, আমাদেরকে যেতে হবে বাজারে। ঠিক আছে, তাহলে আমাদেরকে দেখতে হবে ইফ, যদি ইট ইজ মাইকেলস দেয়ার, যে এইগুলো মাইকেলের কিনা। আমরা একটু আগে পরিচয় পেলাম মাইকেল কে। মাইকেল হলো এই মরিয়ার ছেলে যে দীর্ঘদিন বাড়ি ফিরছে না। সামটাইম হারসেলফ, মাঝে মাঝে, হারসেলফ মানে মা নিজেই, উইল বি ডাউন, নিচে নেমে যায়, মানে নিচে মানে বাড়ি থেকে নিচে সমুদ্রের কাছে যায় আর কি। লুকিং বাই দ্য সি, তাকিয়ে থাকে সমুদ্রের দিকে। কে? আমার মা। সমুদ্রের দিকে কার জন্য তাকিয়ে থাকে? যদি আমার সোনা ছেলেটা ফিরে আসে। দেরি করে বাড়িতে ফিরলে মা কিন্তু টেনশন করে। এখন বাই দ্য গ্রেস অফ সায়েন্স আমাদের কাছে মোবাইল ফোন আছে, তবে মোবাইল ফোন থাকাটাও একটা সমস্যার। মোবাইল ফোনে যদি ফোন না ধরো, টেনশন আরো দ্বিগুণ বেড়ে যায়, তাই না? ক্যাথলিন বলছে, হাউ উড দে বি মাইকেলস? নরা, এই নরা, এগুলো কিভাবে মাইকেলের হতে পারে বলতো? কাঁদতে কাঁদতে কিন্তু বলছে, হাউ উড হি গো দ্য লেন্থ অফ দ্যাট ওয়ে, এত দূরেও কি করে যাবে? টু দ্য ফার নর্থ, এই উত্তরে এত দূরে কিভাবে যাবে? এটা হতে পারে না, কারণ সমুদ্রের ঢেউ, তুমি যদি কোথাও পড়ে যাও, অনেক দূর তোমায় নিয়ে যেতেই পারে। নরা বলছে, দ্য ইয়াং প্রিস্ট সেইজ, ওই পুরোহিত বলেন, হি হ্যাজ নোন দ্য লাইক অফ ইট, যে এইরকম ঘটনার কথা তিনি জানেন। কোন ধরনের ঘটনা? যে ডুবেছে এক জায়গায়, ভাসতে ভাসতে আরো এক জায়গায় উঠেছে। হতে পারে। ইফ ইট ইজ মাইকেলস দেয়ার, যদি এইগুলো মাইকেলের হয়, খুব মন দিয়ে বোঝো সোনামানিকের দল। সেইজ হি, ওই পুরোহিত বলেছিল যে যদি এটা মাইকেলের হয়, বা পুরোহিত বলেন, ইউ ক্যান টেল হারসেলফ, তুমি তোমার মাকে বলবে, হি হ্যাজ গট আ ক্লিন বিউরিয়াল বাই দ্য গ্রেস অফ গড, তাহলে তোমার দাদা মারা গেছে এবং তার স্পষ্ট সমাধি হয়েছে। ক্লিন বিউরিয়াল মানে আমরা বাংলায় যাকে বলি সলিল সমাধি, অর্থাৎ জলের নিচে ডুবে যদি কেউ মারা যায়, তাকে উদ্ধার করা না যায়, তাকে আমরা বলি সলিল সমাধি। And if they are not his, আর যদি এগুলো তার না হয়, let no one say a word, কাউকে কিচ্ছুটি বলতে হবে না, about them, এইগুলো সম্পর্কে। For, কারণ she will be getting her death, তিনি তার মৃত্যু ডেকে আনবেন। says he, ওই ভদ্রলোক মানে পুরোহিত বলে, উইথ ক্রাইং অ্যান্ড ল্যামেন্টিং, মানে যদি এগুলো দেখ, যদি এগুলো কারো না হয়, তাহলে এগুলো মাকে দেখাস না, কাউকে বলিস না, তাহলে তোর মা কাঁদতে কাঁদতে বিলাপ করতে করতে মারা যাবে। সৈনিকের বয়স মাত্র 21, নতুন কাশ্মীরে গেছে। দুদিন আগে মায়ের কাছে ছবি পাঠিয়েছে, ওমায় দেখো কাশ্মীরের আপেল বাগান, ওমা তোমার জন্য নিয়ে আসবো। কিন্তু ঠিক দুদিন পরে মায়ের কাছে খবর আসে, এবং কিছুক্ষণ পরে দরজার সামনে করাঘাত করে ঠক ঠক করে। দুটো সৈনিক মাথা নিচু করে বলছে, সরি মাতাজি, আপনার ছেলে পৃথিবীতে নেই। সেই সময় মা কি করতে পারে? প্রথমত তিনি পাথর হয়ে যাবেন। কাঁদতে কাঁদতে খবর পাওয়া যায় মাও ঠিক 3 দিন পরে মারা গেছে। এটাই মা। কোনো মা সন্তানের মৃত্যু মেনে নিতে পারে না। এটা জগতের সব থেকে কঠিনতম দৃশ্য।
আচ্ছা, দ্য ডোর উইচ নরা, যে দরজাটা নরা হাফ ক্লোজড, অর্ধেক বন্ধ করে রেখেছিল, আমাদের গদা বাংলায় বললে আমরা বলি ভেজিয়ে রাখা, তাই না? ইজ ব্লোন ওপেন, হাওয়ায় খুলে গেছে, বাই আ গাস্ট অফ উইন্ড, এই গাস্ট মানে দমকা হাওয়া, দমকা হাওয়ায় দরজাটা পুরোপুরি খুলে গেছে। আমি প্রত্যেকটা জায়গার বাংলা অর্থ কিন্তু বলে দিচ্ছি, লিখে নেবে। আচ্ছা, ভেরি গুড। নরা বলছে, ক্যাথলিন বলছে, লুকিং আউট অ্যাংশিয়াসলি, অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে তাকিয়ে। এই অ্যাংশিয়াস মানে উৎকণ্ঠা, ওরিড বা ওরিন। ডিড ইউ আস্ক হিম উড হি স্টপ বার্টলে? আচ্ছা, তুমি কি তাকে বলেছো বার্টলেকে তিনি থামাবেন কিনা? এই তুমি কি তাকে মানে পুরোহিতকে বলেছো যে তিনি বার্টলেকে থামাবেন কিনা? গোয়িং দিস ডে, এই দিনে যেতে, কোথায়? উইথ দ্য হর্সেস, ঘোড়াগুলোকে নিয়ে, কোথায়? টু দ্য গালওয়ে ফেয়ার, গালওয়ে নামক একটা মেলায় তারা ঘোড়া নিয়ে যাবে। অর্থাৎ তারা কিন্তু ঘোড়ার ব্যাপারী, অর্থাৎ তারা ঘোড়ার ব্যবসা করে। কোন মেলায় যাবে? গালওয়ে ফেয়ার। কোন ফেয়ার? কোন ফেয়ার? তারা যায়। তা পুরোহিতকে বলেছো তাকে বাধা দিতে, কারণ ও পুরোহিত ছাড়া কারো কথা শোনে না। নরা বলছে, আই ওন্ট স্টপ হিম সেইজ হি, ওই পুরোহিত বলেছে আমি পারবো না ওকে আটকাতে, বাট লেট ইউ নট বি অ্যাফ্রেড, এটাও বলেছে তোরা ভয় পাস না। হার সেলফ মানে মা নিজেই, ডাজ বি সেইং প্রেয়ার্স, মন্ত্র পাঠ করেছিল, বা আমার মা প্রার্থনা করেছিল, তোদের মা প্রার্থনা করেছে, হাফ থ্রু দ্য নাইট, মধ্যরাত্রি পর্যন্ত। ছেলে যখন বাইরে কাজে যায়, মা কিন্তু ঘরে প্রার্থনা করে যে আমার সোনাটাকে, আমার ছেলেটাকে তুমি ঠাকুর ভালো রেখো। অ্যান্ড দ্য অলমাইটি গড, এবং সর্বশক্তিমান ভগবান, ওন্ট লিভ হার ডেস্টিটিউট, বলছে সর্বশক্তিমান ভগবান তাকে বা তোমার মাকে ডেস্টিটিউট মানে নিঃসঙ্গ, একাকী করে দেবে না। কিভাবে একাকী করে দিতে পারে? উইথ নো সান লিভিং, কোনো ছেলে থাকবে না, এমনটা হতে পারে না। ভগবান এতটাও নিষ্ঠুর নয়। বুঝতে পেরেছ? এটা তাদের বিশ্বাস। ক্যাথলিন বলছে, ইজ দ্য সি ব্যাড বাই দ্য হোয়াইট রকস নরা? আচ্ছা নরা, ওই সাদা পাথরের গায়ে যে সমুদ্রটা, ওটা কি খারাপ? মানে ওই দিকটা কি সমুদ্রটা উত্তাল, ঢেউ কি খুব বেশি? নরা বলছে, মিডলিং ব্যাড, এই মাঝারি খারাপ, মানে ভালো মন্দ মিশিয়ে। তাহলে মিডলিং মানে কি? মাঝারি। গড হেল্প আস, ভগবান আমাদের কৃপা করুন। দেয়ার ইজ এ গ্রেট রোরিং ইন দ্য ওয়েস্ট, পশ্চিমে প্রচন্ড কিন্তু গর্জন। and its oars it will be getting, এটা আরো খারাপ হয়ে যায় যখন এটা পায়, এটা মানে সমুদ্র কি পায়? the tides turned to the wind, the tide turned to the wind, এক কথায় জোয়ার। যখন সমুদ্রে জোয়ার ওঠে, তার মানে কি ঢেউ আর তোমার বাতাস একত্রিত হয়, তখনই তো সমুদ্রের জল পরিমাণ বাড়ে, সমুদ্রের ঢেউ আর উত্তাল হয়। তাহলে জোয়ারের সময় সমুদ্রের কন্ডিশন আরো বাজে হয়, আর সমুদ্রের সকলে যায় কিন্তু জোয়ারের সময়। বুঝতে পেরেছো? ভাটায় জাহাজ চালানো একটু কষ্টকর। she goes over to the table, তিনি এবার টেবিলের উপরে গেলেন, with the bundle, ওই বান্ডেলটাকে নিয়ে। shall I open it now? নরা বলছে, আমি এটা খুলবো? খুলি না, সবার মধ্যে উৎসাহ রয়েছে, ভিতরে কি আছে? ক্যাথলিন বলছে, মেবি she would wake up on us, হয়তোবা তিনি, আমি খুলতে খুলতেই হয়তো তিনি উঠে আসবেন, এখন নয়। come in before we would done বা we had done, আমাদের খুলে পরীক্ষা নিরীক্ষা করার আগেই হয়তো চলে আসতে পারে। কামিং টু দ্য টেবল, ওই টেবিলের কাছে এসে বললো, ইটস আ লং টাইম, অনেকক্ষণ হয়েছে, মা কিন্তু শুয়েছে। উই উইল বি, আমাদের কাছে অনেকক্ষণ সময় ছিল। অ্যান্ড দ্য টু অফ আস ক্রাইং, আর দ্যাট, আমরা কিন্তু দুজনে কাঁদছি। তাহলে মা যদি এসে দেখে কিছু একটা টুপলি খুলছি আবার কাঁদছি, ডেফিনেটলি সন্দেহ করবে যে নিশ্চয়ই কোনো একটা অঘটন ঘটেছে। আর মাকে তো কাঁদতে দেওয়া যাবে না, কারণ মা যদি একবার কাঁদতে শুরু করে তাহলে তিনি
মৃত্যুকে ডেকে নিয়ে আসবেন। এবার আসি নরা কি বলছেন। গোস টু দ্য ইনার ডোর অ্যান্ড লিসেন্স। তিনি ভিতরে ঘরে গেল এবং শুনছে, ভিতরে ঘরে কান পেতে শুনছে। পাশের ঘরে কে শুয়ে আছে? মা, কান পেতে শুনছে। দেখছে শি ইজ মুভিং অ্যাবাউট অন দ্য বেড। মা বিছানায় মুভিং অ্যাবাউট মানে পাশ ফিরলেন। বিছানায় পাশ ফিরলে আওয়াজ পাওয়া যায়। অ্যান্ড শি উইল বি কামিং ইন আ মিনিট। কি বললো? এই শোন, কয়েক মিনিটে কিন্তু চলে আসতে পারে। ক্যাথলিন বলছে গিভ মি দ্য ল্যাডার। এই মইটা দে, মইটা দে, মইটা দে। আই উইল পুট দেম আপ ইন দ্য টার্ফ লফট। বাবা, টার্ফ লফট মানে প্রত্যেকের বাড়িতে বাংকার থাকে, দেখেছো? ছাদের ঘরে বাংকার থাকে, আর টিনের ঘরে দেখবে মাচা থাকে, কার বলে যেটাকে। এই কারে কি করা হয়? এই টার্ফ লফট মানে উঁচু, তাহলে উঁচু জায়গা। আর টার্ফ মানে ঘাস, মানে যেখানে ঘাস সঞ্চয় করে রাখা হয়। কাদের জন্য? গবাদি পশুদের জন্য। সেই ঘাসের জায়গাটাতে তারা মইটাতে কি করবে? ওইগুলো লুকিয়ে রেখে দেবে, ওই জামা মোজা লুকিয়ে রাখবে। দ্য ওয়ে শি ওন্ট নো অফ দেম অ্যাট অল। এমন ভাবে রাখবো তিনি জানতেই পারবে না। অ্যান্ড মেবি ওয়েন দ্য টাইড টার্নস, যখন জোয়ার আসবে, শি উইল বি গোয়িং ডাউন টু সি, তিনি দেখতে যাবেন। উড হি বি ফ্লোটিং, যে তার ছেলে ভেসে আসে কিনা ফ্রম দ্য ইস্ট, পূর্ব দিক থেকে। কিন্তু উঠে আবার প্রত্যেকদিন একই কাজ, ঘুমোতে পারবে না, উঠবে, বারবার সমুদ্রে যাবে, দেখবে তার সন্তান ভেসে আসে কিনা, সন্তানের অপেক্ষায় থাকবে। এই মায়ের জীবন, সমুদ্রের পাড়ে মানুষের জীবন এইরকমই। এই ঘটনাটা কিন্তু একদম সচক্ষে তিনি দেখেছিলেন। কে? জে এম সিঞ্জ। তিনি কিন্তু নিজের চোখে দেখাটা কিন্তু সত্য ঘটনা অবলম্বনে। এবং এই নাটকটা কিন্তু মঞ্চস্থ হয়েছিল 1904 সালে, এবং এই নাটকটা লেখা হয়েছে 1902 সালে। এই নাটকটা পাবলিশ হয়েছিল 1903 সালে। অর্থাৎ 1902 রিটেন, 1903 পাবলিশ, 4 তোমার স্টেজ মঞ্চস্থ হয়েছিল। আচ্ছা, দে পুট দ্য ল্যাডার এগেইনস্ট দ্য গ্যাবল অফ দ্য চিমনি। অর্থাৎ চিমনির কাছে একটা টেবিল ছিল। চিমনি বোঝো তোমরা? বিদেশের প্রত্যেকের বাড়িতে ফায়ার প্লেস থাকে। সেই ফায়ার প্লেসটা কি কাজ করে? ওই যে ধোঁয়াটা বেরোয়, সেই ধোঁয়াটা চিমনি মারফত বের করে দেয়। তো চিমনির কাছে একটা টেবিল ছিল, সেই টেবিলের মধ্যে তারা মইটাকে লাগায়। ক্যাথলিন গোজ আপ আ ফিউ স্টেপস। ক্যাথলিন কিছু পা মানে সিঁড়ি দিয়ে ওঠে। and hides the bundle in the turf loft, ওই ঘাসের মধ্যে ওই বান্ডেলটাকে লুকিয়ে ফেলে। মরিয়া comes from the inner room। এবার মরিয়া ভিতরের ঘর থেকে আসছে। মরিয়া চলে এসছে। মরিয়া বলছে লুকিং আপ অ্যাট ক্যাথলিন, ক্যাথলিনের দিকে তাকিয়ে, স্পিকিং কুইরালাসলি। উচ্চারণ কি? কুইরালাসলি। মানে কি? এই কুইরালাস মানে অভিযোগের স্বরে, একটু কমপ্লেইনিং টোনে। কি জিজ্ঞেস করছে? Isn't it turf enough? এই আজকে যথেষ্ট মানে ঘাস কি নেই? You have, যে তোর কাছে আছে যথেষ্ট ঘাস নেই তোর কাছে? For this day and evening, মানে আজকে দিন এবং সন্ধ্যের জন্য কি ঘাস কম পড়ে গেছে? তুই উপরে উঠেছিস কেন? উপরে নিশ্চয়ই ঘাস তো নেবার জন্য উঠতে পারে। মার মাইন্ডসেটটাকে ঘুরিয়ে দেবে। কি বলবে? There's a cake baking at the fire for a short space. short space মানে অল্প সময়। ও মা দেখো, ও মা দেখো মা, ওই দেখো মা, একটা কেক আমি দেখো মা, আগুনের উপরে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। মা দেখো মা। কারণ যদি মা ওইদিকে তাকায়, আর যখন ওইদিকে তাকাবে তখন এই কাজটা একদম সেরে নেব। থ্রোয়িং ডাউন দ্য টার্ফ, ওই কিছুগুলো ঘাস নিয়ে নিচে রাখলো দুপ করে। মাকে তো বোঝাতে হবে ওখানে আমি কিছু লুকাতে নয়, ঘাস নিতে উঠেছি। অ্যান্ড বার্টলে উইল ওয়ান্ট ইট, বার্টলের কেক চাই, মানে বার্টলে কেক চায়। when the tide turns, যখন জোয়ার আসবে, if he goes to কনিমোরা, যদি সে কনিমোরাতে যায়। বার্টলে কোথায় যাবে বলে ঠিক করেছে? কনিমোরা নামক একটি জায়গায়। সাধারণত তারা কোথায় যায়? গালওয়েতে যায়। গালওয়েতে কিসের জন্য যায়? ঘোড়ার ব্যবসা করতে। খুব মন দিয়ে। নরা পিকস আপ দ্য টার্ফ, নরা ক্যাথলিন তো ওপর থেকে ফেলেছে, তাহলে এগুলো নেবে কে? নরা এই ঘাসগুলো নিল, puts it round the pot oven, এবং সেগুলো ওই উনুনের চারপাশে দিয়ে দিল। মরিয়া সিটিং ডাউন অন আ স্টুল, একটা টুলের উপরে বসে, at the fire, আগুনের কাছে। he won't go this day, না তোর দাদা যাবে না।
উইথ দ্য ওয়াইন রাইজিং ফ্রম দ্য সাউথ অ্যান্ড ওয়েস্ট। দেখ ওই দেখ দক্ষিণ দিকে আর পশ্চিম দিকে যেই পরিমাণে বাতাস উঠেছে, ছেলে যাবে না। হি ওন্ট গো দিস ডে, এই দিন তো যাবেই না। ফর দ্য ইয়াং প্রিস্ট উইল স্টপ হিম শিওরলি, আমি তো নিশ্চিত যে ওই পুরোহিত তাকে বাধা দেবেই। তারা কত বিশ্বাস করে পুরোহিতকে। নরা বলছে হি উইল নট স্টপ হিম, ও তাকে আটকাবে না। মাদার, ওমা পুরোহিত কিন্তু থামাবে না। আই হার্ড, আমি শুনেছি, এমান সিমন, স্টেফেন ফিটি অ্যান্ড কলমসন, তিন বন্ধুর নাম মনে রাখবে কিন্তু, এমান সিমন, স্টেফেন ফিটি অ্যান্ড কলমসন। আমাদের এই বন্ধুর নাম ভালো, মদন রাহুল পটল। এদের নাম কি? এমান সিমন, স্টেফেন ফিটি অ্যান্ড কলমসন। এই তিনজনের কাছ থেকে শুনেছি হি উড গো, সে নাকি যাবেই। তাহলে দাদা তো বন্ধুদেরকে ভুল বলবে না, যখন দাদা একবার ডিটারমাইন্ড হয়ে গেছে তাকে আটকানো যাবে না। মরিয়া বলছে ওয়্যার ইজ হি ইটসেলফ, কোথায় সাহেব, কই ছেলেটা কই গেল রে? নরা বলছে হি ওয়েন্ট ডাউন টু সি, সে দেখতে গেছে। উড দেয়ার বি অ্যানাদার বোট, যে আরো কোনো নৌকা আছে কিনা, সেলিং দিস উইক বা সেলিং ইন দ্য উইক, এই সপ্তাহে অন্য কোনো নৌকা বা জাহাজ যায় কিনা দেখতে গেছে। আই এম থিঙ্কিং ইট ওন্ট বি লং টিল হি ইজ হিয়ার নাও, আমার মনে হয় খুব তাড়াতাড়ি সে এখানে চলে আসবে। ফর দ্য টাইডস টার্নিং অ্যাট দ্য গ্রিন হেড, কারণ কি? টাইড মানে ঢেউ, মানে সমুদ্র উত্তাল হয়ে এগিয়ে আসছে কোন দিকে? ওই সবুজ দ্বীপটার দিকে, মানে তারা যেখানে থাকে। অ্যান্ড দ্য হুকার ট্যাকিং ফ্রম দ্য ইস্ট, আর ওই হুকার মানে আমি কি বললাম? বাণিজ্যিক জাহাজ। আর ট্যাকিং মানে কি বললাম? দিক পরিবর্তন করে আসছে, মানে জাহাজটা এই দিকেই আসছে। কোন দিকে আসছে? ফ্রম দ্য ইস্ট, অর্থাৎ পশ্চিম দিক থেকে আমাদের দিকে আসছে। ক্যাথলিন বলছে আই হিয়ার সামওয়ান পাসিং, আমি শুনতে পাচ্ছি কেউ একজন এই দিকেই আসছে। দ্য বিগ স্টোন, ওই বড় পাথরের গা দিয়ে কেউ একজন আসছে। নরা লুকিং আউট, নরা বাইরের দিকে তাকিয়ে বললো হয়তো ইজ কামিং না, ওই যে আসছে মারা আসছে, ইজ ইন হারি। আবার দেখো খুব, আবার তারার মধ্যে আসছে, খুব তারা উনার। কে তারা নিয়ে আসছে? আমাদের বার্টলে। একে বাধা দেবে কে? মা। ঠিক এইটুকুনি থাকবে পড়া। অল্প অল্প করে খাও, ডাক্তার যেমন বলে অল্প খাও, চাবিয়ে খাও, ভালো করে খাও, এটা হজম হয়।